যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগে সমঝোতার রূপরেখা চূড়ান্ত করার ওপর ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে এটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত তারা নতুন করে বৈঠকের তারিখ ঠিক করবেন না বলেও জানান তিনি। অর্থাৎ খুব সহসাই আর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই। প্রথম দফা আলোচনাও দুপক্ষের নানামুখী শর্ত আরোপ ও সমঝোতার অভাবেই ভেঙে যায়। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিছু বিষয় নিয়ে দুপক্ষ এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি, আর এর কারণ যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি উত্থাপন করেছে। অজ্ঞাতনামা ইরানি সূত্রের বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরান তার শর্তগুলো পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে। এছাড়াও তারা দীর্ঘ এবং অর্থহীন আলোচনা করে সময় নষ্ট করতে চায় না বলেও স্পষ্ট করেছে তেহরান। এদিকে বিগত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। তেহরান সেগুলো পর্যালোচনা করছে এবং এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে উল্লেখ করেছে। এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফার শান্তি আলোচনা ফলপ্রসূ হয়নি, যদিও দুপক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চলছে। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এদিকে ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর করছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এ অভিযানে 12টির বেশি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে। তাতে সহায়তা দিচ্ছে 10,000-এর বেশি কর্মী ও যুদ্ধ বিমান। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সমুদ্র সীমানায় কড়াকড়ির অংশ হিসেবে ইরান সংশ্লিষ্ট 23টি জাহাজকে ইতোমধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। এসব জাহাজকে হরমুজ প্রণালীর দিকে পাঠিয়ে দেওয়া হয়। মার্কিন কর্মকর্তারা জানান, তারা সমুদ্রপথে তল্লাশি ও সন্দেহভাজন জাহাজগুলোর গতিপথ পরিবর্তনের মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, এ অবরোধের পরিধি মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে যেতে পারে। অন্যান্য অঞ্চলের ইরান সংশ্লিষ্ট জাহাজগুলো লক্ষ্যবস্তু করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ভেনেজুয়েলার সঙ্গে সম্পৃক্ত জাহাজের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। সেই অভিজ্ঞতায় দেখা গেছে, আন্তর্জাতিক জলসীমায় নৌবাহিনী ও বিশেষ দল পাঠিয়ে জাহাজ আটক বা তল্লাশি করা হয়েছিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।